রংধনু জঙ্গলের সকালটা ছিল খুবই রঙিন। গাছের পাতায় নীল আলো ঝিলমিল করছিল, নদীর পানি গোলাপি রঙে ঝকঝক করছিল, আর আকাশ যেন রংধনু সবসময় লেগেই থাকে। এই জঙ্গলের ছোট্ট একটা পাখি টুইটি। টুইটি খুব কৌতূহলী, যে কোনো নতুন কিছু দেখলেই উড়ে গিয়ে দেখে। একদিন টুইটি লক্ষ্য করলো জঙ্গলের রং যেন ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছে। গাছের পাতায় রং নেই, ফুলের ঘ্রাণ কমে গেছে। টুইটি খুব ভয় পেয়ে গেল, এমন হচ্ছে কেন এটা সে ভাবলো। ঠিক তখনই হাজির হলো দুষ্টু খরগোশ। টুইটি, বড় বিপদ হয়ে গেছে, আমাদের জঙ্গলের কালার ট্রি তার জাদুর রংকে হারিয়ে ফেলেছে, কে যেন চুরি করে নিয়েছে। কালার ট্রি পুরো জঙ্গলের রং ঠিক রাখে, তাই তার রং চলে গেলে পুরো জঙ্গল সাদা কালো হয়ে যাবে। টুইটি সিদ্ধান্ত নিল যে সে খুঁজে বের করবে চোরকে, জঙ্গলকে বাঁচাবে। টুইটি আর বাম্বু উড়ে পুড়ে সার্চ করতে লাগলো। অন্ধকার বনে পৌঁছে তারা দেখলো এক অদ্ভুত ব্যাপার। সেখানে এক ভাঙা গাছের গর্ত থেকে আলো বেরোচ্ছে। ভিতরে ঢুকে তারা চমকে গেল। একটি ছোট্ট কালো রঙের ধুলো জামা চুপচাপ প্রাণী, তার নাম গ্লোরি, সব রং জমা করে বসে আছে। টুইটি বলল, তুমি রং চুরি করলে কেন? গ্লোরি দুঃখ করে বলল, আমি কাউকে আর ভয় দেখাতে চাই না, সবাই আমার কালো শরীর দেখে ভয় পায়, তাই আমি ভাবলাম যদি সব রং নিয়ে নিই তাহলে কেউ আমার প্রতি রাগ করবে না। টুইটির চোখে জল চলে এলো, সে নরম ভাবে বলল, রং না থাকলেই জঙ্গল বাঁচবে না, আর তুমি কালো বলে তুমি খারাপ নও, তুমি অনন্য। বাম্বু যোগ করলো, চলো আমাদের সাথে এসো, তোমরা আমার বন্ধু হবে। গ্লোরি প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে সব রং কালারটিকে ফিরিয়ে দেয়। পুরো জঙ্গল আবার রঙে রঙিন হয়ে যায়, ফুল, গাছ, আকাশ সব আবার আগের রং ফিরে পায়। জঙ্গলের সব প্রাণী টুইটি, বাম্বু আর গ্লোরিকে ধন্যবাদ জানায়। গ্লোরি একা নয়, সে এখন সবার বন্ধু।